হাই ফ্রেন্ড, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আমি সুনীল, আর তোমরা দেখতেছো সেলফ স্টাডি উইথ সুনীল। দেখো, জীবনে চলার পথে একলাই তোমাকে তোমার পথে যেতে হবে। কেউ তোমার পথে আসবে না, তোমাকে বাধা দিবে, কিন্তু তোমাকে কেউ বলবে না যে আমি তোমার সঙ্গে এই পথ ধরে একসঙ্গে চলবো। এরকম কেউ নেই। হয়তো আসবে, কিন্তু সাময়িকভাবে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে ও পাষাণ হয়ে যাবে, তোমার সঙ্গ দেবে না। তো জীবনে চলার পথ সত্যি বড়ই কঠিন, কিন্তু এই চলার পথ তোমাকে একালাই বা একাকিত্বই অনুভব হবে, ঠিক আছে, কিন্তু এই একাই তোমাকে ওই চলার পথে তোমাকে যেতে হবে। ধীরে 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 করে ওই তোমার লক্ষ্যে তোমাকে যেতে হবে, একাই কষ্ট করতে হবে। দেখো, একটা জিনিস দেখো, যখন আমরা কোনো একটা কাজ করার চেষ্টা করি, ধরো স্কুল লাইফে আছি, ধরো স্কুল লাইফের মধ্যে থাকাকালীন অবস্থায় হয়তো আমরা একসঙ্গে অনেক স্টুডেন্ট আছি। তো হয়তো অনেক স্টুডেন্টের মধ্যে হয়তো কিছু স্টুডেন্ট যেখানে হয়তো অনুষ্ঠান হচ্ছে, কিংবা যেখানে হয়তো ঘুরতে যাওয়া হবে বা মেলা বসছে, ওইখানেই যাবে, বেশি ওটার প্রতি আসক্তি হয়ে পড়বে। আর একদল স্টুডেন্ট আছে, ধরো ওরা মেলা অনুষ্ঠান ওগুলাতে ইন্টারেস্ট নয়, ওরা হচ্ছে নিজের ফিউচারের সম্বন্ধে, নিজের ভবিষ্যতের সম্বন্ধে তারা ইন্টারেস্ট। তো তারা ওইসবের দিকে আসক্তি হবে না, কিন্তু এসবের মানে ভবিষ্যতের প্রতি যারা স্বচ্ছন্দবোধ বুঝতে শিখে গেছে, তারা ভবিষ্যৎ ফিউচারের সম্বন্ধে তখন তারা পদক্ষেপ নেবে যে আমি যদি ওই পথে চলে যাই তাহলে আমি সমস্যায় পড়তে পারি, আমি যদি এই পথটা বেছে নিই তাহলে আমি কোনো সমস্যা হবে না। কিন্তু এই পথটা যে বাঁচবে, একদল ছেলে বলছিলাম, একদল ছেলের মধ্যে হয়তো একজনও হয়তো না হতে পারে, এটাও তো হতে পারে, হয়তো একদল ছেলে হয়তো 10 জন আছে টোটাল স্টুডেন্ট, 10 জন হয়তো অন্যদিকে গেলে, আর 10 জন আর 5 জন, মানে 5 জন অন্যদিকে গেলে আর 5 জন এই পথে গেল। এই পথে চলতে চলতে এই পথে হয়তো একজন পারফেক্ট হয়তো ব্যক্তি পাবে বা পার্সন পাবে। কেননা দেখো, জীবনে চলার পথ অনেক শক্ত, সবসময় মানুষ খারাপটাকে অ্যাচিভ করে নেয়, ভালো কি কেউ অ্যাচিভ করতে চায়। দেখো, কষ্টের ফল অনেক মিঠা হয়, কিন্তু কষ্টটা হয়তো স্টার্টিংয়ে তুমি হয়তো ফলটা ভালো পাবে নি, কিন্তু স্টার্টিংয়ে তোমাকে অনেক কষ্ট করতে হবে। আর স্টার্টিংয়ে তুমি হয়তো চলাপথে দেখবে তুমি একলাই আছো, তোমার কেউ সঙ্গ নাই, কেউ সাথে নেই। তুমি ভাববে না, আমি এই চলাপথটা আমি কেন যে বাঁচলাম, ওনারা এখন যে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, তাদের মতো যদি আমি আনন্দ করতাম, ফুর্তি করতাম, তাহলে আমার সত্যি এই জীবনটা আমি উপভোগ করতে পারতাম, তাহলে সত্যি এই জীবনটা অন্যরকম হতো। তুমি হয়তো এটা ভাবতেছো। আর একদল ব্যক্তি ভাবতেছে, এখন যে কষ্ট করতেছে সে বলতেছে না, আমার এই পরিশ্রমটা যদি আমি যে পরিশ্রম করতেছি, তাহলে আমার ভবিষ্যতে আমার ফিউচার আছে, উজ্জ্বল ভবিষ্যৎ। তাহলে এখন যদি আমি পরিশ্রম করি, তাহলে ভবিষ্যতে আমাকে আর সমস্যায় পড়বো না, বা সমস্যায় পড়তে হবে না আমাকে, এরকম একটা চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাটা তোমার মধ্যে যেন স্বচ্ছ থাকে। আর জীবনে চলার পথে সত্যি অনেক বাধা আসবে, অনেক বাধা তোমাকে পেরিয়ে যেতে হবে। দেখো, রাস্তাতে যখন নামবে, হয়তো হয়তো তুমি একটা নির্জন দুপুরে হেঁটে যাচ্ছ, গ্রীষ্মের দুপুরে, তো চলার পথে দেখবে তুমি হয়তো পথ দিয়ে হেঁটে 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 যাচ্ছ, হয়তো ওই পথটায় নেই, মানে জল নেই কোথাও। এবারে জল নেই যখন কোথাও, তো কী করতে হবে, তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। জল না থাকতে পারে, কষ্ট করতে হবে, হয়তো দেখা যাবে ওই গ্রীষ্মটা তুমি অতিক্রম করলে বর্ষা আসবে, ওরকমই আছে। দেখো, ওই যে গ্রীষ্মকালটা তোমাকে কষ্ট করতে হবে। গ্রীষ্মের পরে যেরকম প্রত্যেকটা ঋতু আছে, অটাম ঋতু এরকম আছে না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, মানে একটা ঋতু গেলে আর একটা ঋতু হতে আসলো, মানে তোমাকে ওয়েট করতে হবে। তো ফলটাও তুমি চট করে পাবে না, এটার জন্য তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, এটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তো সবুরে নেওয়া ফলে মনে রাখবে, আর যে সয় সেই টিকে থাকে, আর যে কষ্ট করে সেই তার ফলটা পায়। আর যে কষ্ট করেনি সে যদি বলে না আমি ফলটা পাইনি কেন, সে আশা করতে পারে সেই ব্যক্তিটা বা সেই পার্সনটা খুব লাকিলি সে তার পরিশ্রমের মধ্য দিয়ে খুব পরিশ্রম করেছিল, মেহনত করেছিল বলে পেয়ে গেল। আবার একদল বলবে পরিশ্রম কিছু নয়, আনলাকি মেরে দিচ্ছে, আনলাকি লটারি লেগে দিচ্ছে, এরকম অনেক মানুষের চিন্তাভাবনা আছে। তো সবার মন সমান নয়। আর তুমি
যেটাতে ফোকাস করেছো বা যেটা ভেবেছো যে আমি এটা করব না সেটা করব, তুমি তোমার নিজের লক্ষ্যের প্রতি সজাগ থাকো আর ওই লক্ষ্যের প্রতি তুমি কাজ করতে থাকো। যতক্ষণ না এই লক্ষ্যে পৌঁছেছো ওই লক্ষ্য তুমি হারাবে না। হয়তো সাময়িকভাবে লক্ষ্য পথভ্রষ্ট হতে পারে, লক্ষ্যভ্রষ্টও হতে পারো, কিন্তু আবার তুমি ওই লক্ষ্যেই ফিরে যাবে।